আল্লাহরে বলে আল্লাহ এই পাগলা 10টা বছর কাজ করছে গো, কিন্তু কাজ কইরা টাকা রুজি করছে। পাগলা হজে যাইবা বড় কষ্ট, বড় আশা নিয়া সোনার মদিনা দেখবো, কত সুন্দর সুন্দর জায়গা দেখবো, কিন্তু পাগলা হজে যাই নাই। আমি নবীর আওলাদ বলে এই পাগলা আমারে 100 দিরহাম টাকা দিয়া দিছে, হজে যাই নাই। আল্লাহ গো, আমি নবীর বংশের আওলাদ, গরিব মানুষ, আমি গরিব মানুষ, আমার মতো গরিব আর কেউ নাই। আল্লাহ আমি হাত বাড়াইয়া দিছি, পাগলা যদিও হজ্জে যাই নাই, কিন্তু এই মুহূর্তে তুমি পাগলার হজটা কবুল কইরা নাও। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে ও আমার বলরামপুরের বাবা হাজিরা গো, আমার মা বোনরা যারা শুনছেন, গ্রামের মানুষ মক্কাতুল মুকাররমায় সব শেষ করে এবার গেছে মদিনাতুল মুনাওয়ারায়, নবীর রওজার কাছে গেছে, যাইয়া দেখতেছে তাদের আগে পাগলা নবীর রওজার সামনে বৈশা বৈশা দুরুদ ও সালাম পড়তেছে। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। গ্রামের মানুষ কই এইবার রাজা বাটপাড়ার সন্দেহ নাই। কথা ঠিক আছে, ঠিক আছে। মক্কাও দেখলাম, সাবা মারওয়া দেখলাম, জিয়ানা জিয়ানা দেখতেছি, আমি নবী রোজায় আমাদের আগে বুঝলাম না পাগলা কত বড় বাটফারিটা করছে দেখছো। আমরা প্রথমে পিছে যাইতো না, এখন দি সবার আগে আমরা সব কিউ কারণ নাকি তা একজনের তো পাগলারে জেগে নিতাম নাকি তা না, পরেরটা পরে বাড়ি গিয়া মায়ের মতো দরদি কেউ নাই, মায়ের মতো ওদিকে ওরে আমার মুমিন ভাই, আমার মায়ের মতো দরদি কেউ নাই। অনেক দিন আছে ঘুমাবো দেখি না তু মারে, ও আমি থাকি কেমন করে। বাবা যাদের মা বাবা নাই মনটা নরম করে বলেন অনেক আছে ঘুমাবো দেখি না তো মারে, ও আমি থাকি কেমন করে। আমার নবী বলেন মা বাবা যে কেমন খাওয়া জানি না গো আগে, ও আমি থাকি কেমন করে। Azizi SD Media, the Islamic YouTube channel. হায়াতের মালিক হলো আমার আল্লাহ। মুহতারাম এই ওই এই দেখ লা লা এই জান এটা একটু খাবার দেন, ক্ষুধা লাগছে, জান জান কুকুরের খাবার দেন তাড়াতাড়ি। এটা একটা প্রাণী, খেলা আছে, এটা আরেক খেলা, এটা কুকুর ওয়াশ করুন দিত না অনেক, কেউ কুকুর ওয়াশ করলে আর রাজ্যে বোকা। জান বাবা তোর খাওয়ান দিতে জিলেস না, তোর খাওয়ান দিতে জিলেস না, ডিস্টার্ব দিস না, ওয়াজের দ্বারাই ডাকতেছে আমার। খাওন দে না তো কইতেছে আর কি, এটা কুকুরের বাসা আছে এনে কারণ আছে ডাকতেছে, কুকুরেরও কিতাব আছে বাসা আছে, বলতেছে আমার খাওন দিতে ক্ষুধা লাগছে, এই জন্য ডাক দিছি, তাড়াতাড়ি খাবার দিন নাইলে ওয়াজ হইতো। কথা কন না ঠিক না বলেন না কেন? আমরা খাওয়ান লাগে কি লাগে না? না খায় থাকতে পারবো নি? না খায় ও বাবা, কিছু কিছু মুসলমান আছে রমজান মাসেও খায়। কথা কন না ঠিক না? এই আমার বলরামপুরের বাবা একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবে, আপনারা জবান করে বলেন হায়াতের মালিক কে, আর জবান করে বলেন হায়াতের মালিক কে। আল্লাহ রাব্বুল আলামিন
এমন একজন নবীজির উম্মত আপনাকে বানাইছে যিনি হলো আখির নবী, জিন্দা নবী, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজির কদমের তলা মুবারক থেকে মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত হলো নূর মুবারক। একবার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার মূল পয়েন্টে ওয়াজ গুছিয়ে চলে যাব, ধারাবাহিকতা মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমি আজ যে আপনাদের কাছে দুইটা জিনিস চাই, এক নম্বর হলো ধৈর্য, আর এক নম্বর হলো মনোযোগ। দূরে ওরে আমার দক্ষিণ বলরামপুরের বাবারা, আমার মহিলা মা বোনরা যারা শুনছেন গো, আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী আমার নবীরে এমন একটা জায়গায় নিছে, আমার আল্লাহ কোন নবীরে নেই নাই, এমন একটা জায়গায় নিছে যেই জায়গার নাম হলো মেরাজের রাতে আমার আল্লাহ নবীরে আল্লাহর কাছে নিয়েছেন। শুধু নেই নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজি আমার আল্লাহরে স্বয়ং দেখেছে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জবান করে বলেন আছে না নাই? মেরাজে যাই কোদার হাবিব, মেরাজে যাই কোদার হাবিব, নিলেন আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা জোরে হবে না ইনশাআল্লাহ? এই বাবা, তোমরা কি নবীরে ভালোবাসো না বাপ? তাহলে আওয়াজটা জবানটা খুললে সাইরা নবীরে ডাক দিতে হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যাই কোদার হাবিব, নিলেন আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে ইহা মক্কায় আসে দাওয়াত লয়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আয়া ডাক দেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার বলরামপুরের মা, আমার বাবা, গভীর খেয়াল দিয়ে শুনে যান। এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীকে আল্লাহ সালাম দিয়েছেন। আরে আরেকটু শুরু হইব বেটা, সুবহানাল্লাহ বলে কও। এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীকে আল্লাহ সালাম দিয়েছে। শুধু আল্লাহ সালাম দেয় নাই, আমার নবীর উপরে আল্লাহ দুরূদ শরীফ পড়ে। যেই নবীর উপরে আল্লাহ নিজে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, ওই নবী আমার মতো হতে পারে না। কথা বলো বাবা, ঠিক না বেটি? আমার মতো হতে পারে নবী, আমার মতো হতে পারে না। একদম গভীর জ্ঞান দিয়ে শুনে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল ছিলেন, এমন একজন পাগল, যেই পাগলের নাম হলো হযরতে রবি বিন সুলাইমান পাগলা। এত বড় পাগল ছিলেন, আমার নবীর জন্য সব সময় পাগল দিওয়ানা ছিলেন। রবি বিন সুলাইমান আল্লাহর প্রেমিক ছিলেন, রাসূলের প্রেমিক ছিলেন। রবি বিন সুলাইমানের অন্তরের ভিতরে সব সময় নামাজের মহব্বত ছিল। অ্যাটেনশন, ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, মিডিয়া আসছে, ইউটিউবে যাবে, আমার দিকে তাকায়েন, একদম মনোযোগ দিয়ে, লাইন টু লাইন পয়েন্ট। মহিলা আছেন, প্রজেক্টরের মহিলা আছেন, আমার মা বোনরা মনোযোগ দিয়ে। এই এই বাচ্চারা, এই কথা বলবো, ওয়াজ শুরু হয়ে গেছে, কথা বলবো। তাই না, 1 ঘন্টা ওয়াজ করবো, এরপরে দোয়া করে দিয়ে দেবেন, কথা বলবো না। নবীর একজন প্রেমিক ছিলেন, নাম হলো রবি বিন সুলাইমান।
এত বড় প্রেমিক, কিন্তু গরিব মানুষ ছিলেন। এমন পর্যায়ে গরিব মানুষ ছিলেন, ভালো পোশাক কিনবার মতো টাকা ছিল না। এমন গরিব ছিলেন, একবেলা ভালো খাওয়ার মতো টাকা ছিল না। এমন গরিব ছিলেন, গ্রামের ভিতরে রবি বিন সুলাইমানের মতো গরিব আর কেউ নাই। আপনারা বলরামপুরে গরিব আছে না নাই? আমার সমাজে এমনও গরিব আছে রিক্সা চালায়, চালাই নি? এমনও গরিব আছে সিএনজি চালায়। আমি নাইমুদ্দিন আজিজি বলে দিয়ে যাই, আপনারা জবান খুলে বলেন, যারা রিক্সা চালায় তারা কি মদিনা যাওয়া সম্ভব নেই? যারা সিএনজি চালায় তারা মদিনা যাওয়া সম্ভব নেই। মদিনা যাওয়া সম্ভব না। মদিনায় যাইতে গেলে ৬-৭ লাখ ৮ লাখ টাকা লাগে। বন্ধুরে আমার বলরামপুরের বাবা হাজিরা গো, মদিনায় যাইতে গেলে লাগে অনেকগুলো টাকা। কিন্তু যারা রিক্সা চালায়, যারা সিএনজি চালায়, তাদের পক্ষে সম্ভব না মদিনা যাওয়ার। কিন্তু আল্লাহে বিল্লাহে তাআলা আমি নাই মদিনা আজিজে বইলা দিয়া যাই, মদিনায় যাইতে গেলে টাকা লাগে না, মদিনায় যাইতে গেলে লাগে ইশকে মুস্তাফার প্রেম। একবার জবান করে বলেন আল্লাহু আকবার। মদিনায় যাইতে গেলে প্রেম লাগে। নবীর প্রেমিক যদি হয়ে যেতে পারো, মদিনায় যাওয়া লাগবে না। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, নবীর প্রেমিক যদি হয়ে যান, আমার মদিনার নবী আপনার বলরামপুরের বাঙ্গা করে নবী আসার ক্ষমতা আছে না নাই? নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শোনে, বলো না প্রেমের ডোরে। এতগুলা মানুষ একটু আওয়াজ তো দিয়ে আমার ভালো লাগবে ইনশাল্লাহ। আমার নবী দেখার ক্ষমতা আসেনি রে ভাই। একটু জবানটা খুইলা নবীরে ডাক দেন বাজান, জবানটা খুইলা ডাক দেন। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, প্রেমের ডোরি মদিনার। আল্লাহ বানাইলো কত জাতি, আর বানাইলো নূরের জ্যোতি। আল্লাহ বানাইলো কত জাতি, আর বানাইলো নূরের জ্যোতি। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। একটা জবান বন্ধ রাখেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আব্বু হযরতে রবি বিন সুলাইমান এত গরিব মানুষ, মদিনায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মক্কায় যাওয়ার জন্য পাগল হলো। 5 ওয়াক্ত নামাজ পড়ে পাগলা আল্লাহর বলে, আল্লাহ আমি গরিব মানুষ, আমার টাকা নাই পয়সা নাই, কিন্তু আমি কেমনে যাব সোনার মদিনায়? আপনারা জবান খুলে বলেন, আমরা মদিনায় যাইতে আমাদের মনটা চাই কি চাই না? এ আমার বলরামপুরের বাবা, একদম মনটা খেয়াল দিয়ে শুনে যাবেন। যারা মদিনায় যাইতে চান, হৃদয়ের কান্ডি লাগিয়ে বয়ানগুলো শুনে যান। রবি বিন সুলাইমান বলে, আল্লাহ গো আমার টাকা পয়সা নাই, মদিনাতুল মুনাওয়ারায় কিভাবে যায়? আপনারা জবান খুলে বলেন, পাগলা যে কাঁদতেছে আমার আল্লাহ দেখে কি দেখে না? এখন পাগলা কি করে? পাগলা বলে, মদিনায় যাইতে গেলে অনেক টাকার দরকার,
মদিনায় যাইতে গেলে টাকার দরকার, কিন্তু আমি টাকা পাবো কই, আমারে কে টাকা দিবে? এই চিন্তা করে পাগলা কি করছে জানেননি? প্রত্যেক দিন কাজ করা শুরু করছে। এবার কাজ করতে 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 পাগলা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর যখন হয়েছে, 10 বছরে পাগলা 100 দিরহাম টাকা রুজি করছে। বালিশটা নিয়ে আসেন। কত দিরহাম ভাই? কয় বছরে? 10 বছরে 100 দিরহাম। যেরকম সুবহানাল্লাহ। 10 বছরে 100 দিরহাম। 100 দিরহাম টাকা পাইয়া পাগলা কয় আল্লাহ, এই টাকা দিয়ে যাব আমি মদিনা। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ, কও না। আমাদের আশা আসেনি? আল্লাহ আমি তো 10টা বছর কাজ করছি, আল্লাহ মাথার গাম ফায় ফেলাইছি, আল্লাহ গো আমার মনটা চাইছে আমার নবীর রোজা শরীফ দেখতাম, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে ফেলাইছে। এই পাগলা বলে আল্লাহ যাব সোনার মদিনা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। হযরত রবি বিন সুলাইমান বলে আল্লাহ আমি মদিনায় যাব, কেমনে যাই শুনেন। এবার 10 বছর কাজ করে 100 দিরহাম টাকা রুজি করছে। এ আমার বলরামপুরের বাবা হাজিরা গো, এ আমার মহিলা মা বোনরা যারা শুনছেন গো, রবি বিন সুলাইমান 10 বছরে 100 দিরহাম টাকা রুজি কইরা এখন পাগলা কি করছে জানেননি? গ্রামের ভিতরে একটা অ্যানাউন্স করছে, গ্রামের মানুষদেরকে বলে এ আমার গ্রামের মানুষরা, আমি রবি বিন সুলাইমান যাব সোনার মদিনায়, আমি রবি বিন সুলাইমান যাব হজ করার জন্য, তোমরা আমার সাথে যাইবানি সোনার মদিনায়। বলে তোমরা কি আমার সাথে যাইবা? আচ্ছা এই মুহূর্তে আপনাদের এলাকায় যদি কেউ এসে বলে, কেউ নবীর প্রেমিক আল্লাহর প্রেমিকরা, তোমরা কি সোনার মদিনা যাইবা? আমরা মনটা চাইতো না? মদিনা যাওয়ার লাগে চাইতো না মনটা? তো রবি বিন সুলাইমান খুব খেয়াল, আগের যুগে কিন্তু হেলিকপ্টার ছিল না, এখন তো মানুষে কিভাবে যায়? উড়াল দিয়া যায়। আহা কি আরাম! আর আগে উড়াল টুরাল নাই, হেঁটে হেঁটে গেছে। আর একটু জোরে কই দিব সুবহানাল্লাহ। দামটা কার বেশি? যারা উড়াল দিয়া যায় আর যারা হেঁটে যায়, বাজান দামটা কার বেশি? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক না? ঠিক না? একটু বলেন না, একটু বলেন না আমার সাথে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, কেমনে যাব ওই মদিনা মন মানে না রে, সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আরে যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর যে কোনো দুঃখ রইল না। মারহাবা কই না? আরে যে গিয়েছে একবার সোনার মদিনা, একটু হাতটা তুলবেন নাকি? একটু হাতটা তুলবেন নাকি? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে সবাই সবাই দুঃখ রইল না, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে। এ কেমনে যাব ওই মদিনা মন মানে না রে, সুবহানাল্লাহ। বাবা রবি বিন সুলাইমান বলে কারা যাইবা মদিনায়? একজন মানুষ বলে আমরা যাব। আরেকটু জোরে দেন। খুব খুব প্রেমের একটা ওয়াজে করছি, সামনে অনেক হাকিকত আছে, মনোযোগ দিয়ে। বাচ্চারা কথা বলো না, এই বেটা কেউ তারা কি কথা বললে তো ওয়াজ হবে না।
আজকে যদিও ছোট ছোট বাচ্চারা আছে এখানে, তারপরে কথা বলো না, আমার মূল ওয়াজে আসি তো আমি, তোমরা ডিস্টার্ব দিও না, ডিস্টার্ব দিও না। হযরত রবি বিন সুলাইমান বলে, কারা যাইবা মদিনায়, কারা যাইবা মক্কায়? একদল মানুষ বলে, হুজুর আমরা যাব মক্কায়, আমরা যাব মদিনায়। শুনেন, সবাইরা দাওয়াত দিছে, দাওয়াত দিয়া একটা কাফেলা হয়ে গেছে। এখন এক কাফেলা নিয়া রবি বিন সুলাইমান যাবে মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়। এখন রবি বিন সুলাইমান এক কাফেলা নিয়া তিনি মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিছে। যেই মাত্র রওনা দিছে, হেলিকপ্টারে যায় নাই, হেঁটে হেঁটে সোনার মদিনার দিকে রওনা দিয়েছেন। হেঁটে হেঁটে আল্লাহর হজ্জে বাইতুল্লাহ গড় তাওয়াফ করার জন্য রওনা দিয়েছেন। বন্ধুরে আমার, এই রবি বিন সুলাইমান পাগলা যেই মাত্র রওনা দিছে, রওনা দিতে দিতে যাইতে যাইতে একটা কাফেলা নিয়ে তিনি যাচ্ছেন। বিশাল বড় একটা রাস্তা দিয়ে বিশাল বড় একটা বাজার পাড়ি দিছে। বাজার পাড়ি দেওয়ার পরে রবি বিন সুলাইমান একটা মরুভূমির প্রান্ত গিয়েছেন। যেই মরুভূমির ভিতরে অনেকগুলো বালু আছে, বালুগুলো একদম রুদ্রে গরম হয়ে গেছে। আপনারা দেখবেন মরুভূমির বালুর ভিতরে জুতা ছাড়া কিন্তু খালি পায়ে পাড়া দেওয়া যায় না। খালি পায়ে পাড়া দিলে কি হইব আজান? একদম প্রসঙ্গ। যারা হজ করতে গেছে জিজ্ঞেস করে, এখন ওই যে রুদ্রের তাপ, আর ওই সময় তো আরো বেশি ছিল। কথা ঠিক কিনা ভাই? কিরে বাবা, এই কোথায় তোমরা, কোথায়? ডিস্টার্ব দিও না আমারে। আমি মাঝে মধ্যে তোমাদের সাথে মজা করলে আমি করবো, তোমরা ডিস্টার্ব দিও না। আমি তো অন্য হালতের বক্তা, মাঝে মধ্যে মজা দেই তোমাদেরকে একটু শান্তি দেওয়ার জন্য, কথা বোঝো না? কিন্তু আমার একটু ডিস্টার্ব দিও না, আমার কথাগুলো বলতে দিও। আমি না হলে তো ওয়াজ করতে পারবো না। মনোযোগ। আগের যুগের কিন্তু রুদ্রের তাপ অনেক বেশি ছিল, জুতা ছাড়া কিন্তু মরুভূমি, এখন তো পাড়া দেওয়া যায় না। আর ওই সময় আপনাদের ভাই বাবারা যারা বিদেশে আছে জিজ্ঞেস করে রুদ্রের তাপটা কেমন, কথা বল না। এত পরিমাণে রুদ্র আছে, রবি বিন সুলাইমান পাগলা রুদ্র দিয়ে যাচ্ছে, মরুভূমির প্রান্ত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কিন্তু একটা কাফেলা মানুষ নিয়ে তিনি মক্কাতুল মুকাররমায় যাবে। রবি বিন পাগলা সামনে আর কাফেলার মানুষ হলো পিছনে। এবার মরুভূমির মাঝ রাস্তায় যখন গেছে, রবি বিন সুলাইমান পাগলা দেখতেছেন মাঝ রাস্তার গহীন দূরে বিশাল বড় একটা মরা গরু পড়ে আছে। খুব হাকিকতের কথা, মরা গরু রাস্তার সামনে হয়ে গেছে। ভাগলা কিরে, এত বড় গরুটা, মরা গরু রাস্তার মধ্যে পড়ে আছে, কারণটা কি? এখন তিনি একটু দাঁড়ায় গেছে, আমি একটু দেখি তো এখানে কি হয়। এত বড় গরু পড়ে আছে, না জানি কার গরু। হযরত রবি বিন সুলাইমান পাগলা মরা গরুর সামনে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে তিনি চিন্তা করতেছে, না জানি কার গরুটা মারা গেছে, এত বড় গরু রাস্তার মধ্যে পড়ে আছে। বন্ধুরে আমার, এখন রবি বিন সুলাইমান পাগলা যখন দাঁড়িয়ে গেছে, হঠাৎ করে পাগলা দেখতেছে এই মরা গরুর সামনে একজন মহিলা আসছে। ওরে আমার মহিলা মা, যারা ওয়াজ শুনতেছেন পর্দার ভিতরে প্রজেক্টরে যারা আমার দেখতেছেন, আমি নাইমুদ্দিন আজিজি আপনার সন্তানের মতো গো মা। ওয়াজ হবে না গো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, বলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে কোন আল্লাহু আকবার। রাস্তার সামনে গরু, মহিলা আসছে। রবি বিন সুলাইমান তাকায় দেখতেছে মহিলা পর্দা করা, মহিলা পর্দা করা, শরীরের ভিতরে বুরকা লাগানো,
হাতের মধ্যে মোজাও লাগাইছে। খুব খেয়াল মহিলারা শুনে যান, হাতের ভিতরে মোজাও লাগাইছে, আবার চেহারার ভিতরে চেহারা দেখা যায় না, হাতের ভিতরে মোজা, পায়ের ভিতরে মোজা, শরীরের ভিতরে একদম বোরকা পরানো, কিচ্ছু দেখা যায় না। ওই মহিলাটা পর্দা করে আসতেছে। মহিলার ডান হাতের ভিতরে একটা চুড়ি আর বাম হাতের ভিতরে একটা বাজারের ব্যাগ। আপনারা যখন বাজার করেন, বাজার করতে গেলে কিন্তু বাজারের ভিতরে ব্যাগ নিয়ে যান। বাজার সদাই ব্যাগের ভিতরে বইরা নেন। রবি বীর সুলাইমান দেখতেছে মহিলা পর্দা করে আসতেছে, মহিলার হাতের ভিতরে চুড়ি, আরেক হাতের ভিতরে ব্যাগ দেখা যায়। এখন রবি বিন বলে, মহিলা কেন মরা গরুর সামনে আসতেছে? এই কাহিনীটা আমার দেখাই লাগবে। এখন পাগলা তাকায় রইছে, মহিলা আসে। এখন রবি বিন সুলাইমান লুকায়া লুকায়া দেখতেছে এই মহিলাটা ব্যাগ থেকে চুরিটা বের করে এই মরা গরুর গোশত কাটবে। আগে চামড়াটা সুলাইয়া একটু চামড়া সরাইয়া এই জায়গার ভিতর থেকে মরা গরুর গোশতগুলা চুরি দিয়ে কাটতেছে আর ব্যাগের ভিতরে ভরতেছে। আচ্ছা, মরা গরুর গোশত খাওয়া কেমন? আমি কিন্তু এই জন্য বাচ্চারা তোমরা আমার প্রতি কষ্ট নিও না বাপ, কারণ আমি কথা বললে আমি কিন্তু মূল কথা বলি, পরিমাণতান্ত্রিক কথা বলি। এই জন্য তোমরা যদি কথা বলো তারা ওয়াজটা বুঝবে না। এই যে এখন একটা পয়েন্টে আসছে, মনোযোগ না দিলে কিন্তু ওয়াজ বুঝবে না, আমারও ভালো লাগবে না। এই জন্য একটু মনোযোগ দিও। মরা গরুর গোশত খাওয়া কি? আপনাকে যদি কেউ ফ্রিতেও মরা গরুর গোশত দেয়, 450 টাকা বাদ দিলাম, আনবেন না? আপনি জীবনে আনবেন না। মরা গরুর গোশত খাওয়া হারাম। কিন্তু রবি বিন সুলাইমান দেখতেছে মহিলারা পর্দা করে আছে, কিন্তু মরা গরুর গোশত গরু বেগের ভিতরে পড়তেছে। নাউজুবিল্লাহ। রবি বিন মনে মনে চিন্তা করে, সর্বনাশ, মহিলা বোরকাও লাগাইছে, আবার বোরকা লাগাইয়া হাত মোজা পা মোজা একবারে ইসলামের সব আইন কানুন মেনে তিনি আসছেন। কিন্তু অথচ গরুটা মইরা গেছে, মরা গরুর গোশত ব্যাগের ভিতরে পড়তেছে। কারণটা তো বুঝলাম না। এই মহিলা কি জানে না মরা গরুর গোশত খাওয়া হারাম? লাগছে কথা বল না, পাঁচলা কি কারণটা কি? মহিলা বুরকা লাগাইছে, তাহলে তো জানার কথা মরা গরুর গোশত খাওয়া হারাম। বুরকা লাগাইয়া মহিলা আবার মরা গরুর গোশত পড়তেছে, কারণটা কি? আমার একটু জানুনি লাগবো। হজে পরে যাবো, আসছি কাহিনী দেখা দেখা মার হাবাস হজে পরে আগে এই কাহিনী শেষ করে সোহের সামনে তোমার ঘটনা। বেড়ি পর্দা করছে, আবার মরা গরুর গোশত পড়তেছে, কারণটা কি? আমার সামনে যদি কোনো মহিলা মরা গরুর গোশত আনে, আমি আপনাদের ওয়াজে পরে আইবো, আগে এই কাহিনী দেখি। সর্বনাশ, মরা গরুর গোশত কেন ব্যাগের ভিতরে পড়তেছে? হারাম কথা কয় না। এ আমার বাবা, রবি বিন সুলাইমান দেখতেছে মরা গরুর গোশত মহিলা ব্যাগের ভিতরে পড়তেছে। কিন্তু পাগলা বলে, কিরে, মরা গরুর গোশত খাওয়া তো হারাম, এই মহিলা মরা গরুর গোশতটা কেন নিতেছে? কাহিনী কি? কাহিনী আমার জানাই লাগবো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এর ভিতরে একটা রহস্য আছে না নাই? এখন রবি বিন সুলাইমান পাগলা বলে, রহস্যটা কি আমার দেখাই লাগবে। আমার দিকে তাকান। ধরেন একটা হলো ব্যাগ, মরা গরু গোশতগুলো ব্যাগের ভিতরে পড়ছে। বইরা মহিলা ব্যাগটারে হাতের মধ্যে নিয়ে এই মহিলা গোশতগুলো নিয়ে চলে যাচ্ছে। রবি বিন সুলাইমান বলে, সর্বনাশ, মহিলা কোথায় যাচ্ছে? এখন পাগলা বলে, আমার গ্রামের মানুষরা ওই যে হজে নেওয়ার জন্য এক কাফেলা নিয়ে আসছে, গ্রামের মানুষদেরকে বলে, হে গ্রামের মানুষ, আপনারা সবাই এখানে দাঁড়ান, আমি একটু আসতেছি। তখন গ্রামের মানুষ বলে, পাগলা, আপনি আমাদেরকে হজে নেওয়ার জন্য আপনি আমাদেরকে দাওয়াত করছেন,
এখন আপনি হঠাৎ করে মাঝ রাস্তায় আমাদেরকে এনে আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন? রবি বিন সুলাইমান বলে, তোমরা একটু দাঁড়াও, আমি তো যাবো আর আসবো, একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। আমি আগে দেখি কাহিনীটা কি, কিন্তু গ্রামের মানুষদেরকে, কাফেলার লোকদেরকে এই কাহিনী বলে না। রবি বিন পাগলা বলে, আমার জ্বালা আমি বুঝি, একবার জোরে কোন আল্লাহু আকবার। কি বলে? আমার জ্বালা সুবহানাল্লাহ জোরে বলেন না। এখন আপনার মনে কি আছে না আছে এটা কি আমি জানি? আপনারটা আপনি জানেন, আপনার আল্লাহ জানে, কথা কয় না কা। রবি বিন সুলাইমান বলে, এখানে তোমরা একটু দাঁড়াও, আমি যাইয়া দেখতেছি। গ্রামের মানুষদেরকে দাঁড় করায় গেছে। পাগলা মহিলারে ফলো করতে করতে পিছনে পিছনে যাচ্ছে। যাইতে যাইতে মহিলার ব্যাগের মধ্যে কি মনে রেখেন, মহিলার ব্যাগের ভিতরে কি বুঝতে কি জিন্দা না মরা? মরা করে বুঝতে খাওয়া কি? আরে আমার বন্ধু, এই পাগলা কই কি রে? মহিলা বোরকা পরে মরা গরুর গোশত নিয়ে কোথায় যায়? এই পাগলা মহিলারে ফলো করতে করতে পিছনে পিছনে যাচ্ছে। এ আমার বল, আল্লাহ আকবার জোরে বলবেন, বলরামপুরের বাবা হাজিরা গো, এই আমার মহিলা মা বোনরা যারা শুনছেন গো, এই পাগলা লুকায়া লুকায়া যাচ্ছে। আর মহিলা খুব তাড়াতাড়ি করে মহিলা যাচ্ছেন, ব্যাগটা হাতের ভিতরে নিয়ে মহিলা একটু সামনে যায়া একটা ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহর কসম করে বলি, কিতাবের ভিতরে আসছেন বাবা, এই ঘরটা তোমার আমার মতো বিল্ডিং ঘর না, এই ঘরটা টিনের ঘর না, এই ঘরটা কুড়ার ঘর না। এই মহিলা যেই ঘরের ভিতরে ঢুকছে, এই ঘরটা হলো খেজুর পাতার ঘর। আর জবান করে বলেন আল্লাহু আকবার। আগে কিন্তু খেজুর পাতার ঘর বেশি, ঠিক না? খেজুর পাতার ঘর এখনো আছে, কিন্তু খেজুর পাতার ঘর এখনো আছে। এখন তো কত কিছু বাইরেছে, কিন্তু খেজুর পাতার ঘর মূলত আসলে আগে বেশি ছিল, কথা বল না। মহিলা খেজুর পাতার ঘরের ভিতরে ঢুকছে। রবি বিন সুলাইমান মনে মনে চিন্তা করে, মহিলা ঘরের ভিতরে ঢুকছে, এখন আমি তো ঘরের ভিতরে যেতে পারবো না, ঘরের ভিতরে গেলে মহিলা তো বুঝা ফেলাইব, এখন আমি কি করব? পাগলা মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, ঘরের ভিতরে ঢুকার দরকার নাই। রবি বিন সুলাইমান খেজুর পাতার ফাঁক দিয়া, একটা চোখ দিয়া একদম খেজুর পাতার ফাঁক দিয়া লুকায়া লুকায়া দেখতেছে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। খেজুর পাতার ফাঁক দিয়া কি করতেছে? লুকায়া। আচ্ছা, যদি এভাবে খেজুর পাতার ফাঁক দিয়া পুরাটা দেখা যায় না, ঘরের ভিতরে ঢোকার দরকার আছে? বুঝছেন? টেনশন। রবি বিন সুলাইমান দেখতেছে ঘরের ভিতরে মহিলা ঢুকছে। ঢুকার পরে রবি বিন সুলাইমান দেখে মহিলার হাতের ভিতরে যে ব্যাগটা আছে, মহিলাটা ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে মহিলার তিনটা সন্তান, একটা চিৎকার মেরে ডাক দেখে, আম্মা আজকে 3 দিন হয়েছে গো মা, আমাদের চুলার মধ্যে আগুন ধরে না, আজকে 3 দিন ধরে আমরা খাবার খাই না, আপনি খাবার খান না। তিনটা সন্তান চিৎকার মেরে কো, মা আজকে 3 দিন হয়েছে আমার পেটের মধ্যে খাবার নাই, খাবার আনছেননি, একটু দয়া করে আমাদেরকে খাবার দেন। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। মা ডাক দেখো, বাবা খাবার আনছি। জোরে কোন খাবার কি? আরে বড় আরো জোরে কোন খাবার কি? মরা গরুর গোশত। এখন আমি নাই মদিনা যদি প্রশ্ন করি, একটা মা কতটুকু অসহায় হইলে, কতটুকু অসহায় হইলে সন্তানের জন্য মরা গরুর গোশত আনে? একটা
একটা মা কতটুকু গরিব হালত হলে, একটা মা কতটুকু গরিব দরিদ্র হলে সন্তানের জন্য মরা গরুর গোশত আনে। বাবা আল্লাহর কসম একটা অনুরোধ কইরা বলে দিয়া যায়, বাবা জীবনে যা কিছু করো না কেন একটা মানুষকে কোনোদিন কষ্ট দিও না। এই মানুষটাকে জানোনি, এই মানুষটা হলো তোমার মা, যেই মা তোমার এই 10 মাস 10 দিন পেটে ধারণ করছে। মা কোনোদিন সন্তানকে কষ্ট বুঝতে দেয় নাই। মা তোমার পেটে রাইকা ঘুমায় গেছে রে বাবা। রাত্র 2টার সময় মায়ের তোল পেটের ভিতরে এমন একটা লাথি মারছো, মা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এরপরও মা সন্তানকে কষ্ট পেতে দেয় নাই। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, আজকে বিয়ে করো, 1 মাস 2 মাস পরে তোমার বিবি তোমারে বলে যাবে, তোমার বন্ধু তোমারে বলে যাবে, বড়রা পরে সবাই বলে যাবে, কিন্তু একজন তোমারে বলে না, যেইজন তোমার কবরের পাশে যাইয়াও কান্না করবে, উনি আর কেউ না, উনি হলো মা। কথা বলো বাবা, ঠিক না বেঠি? মায়ের মতো দরদি কেউ নাই, বলো মায়ের মতো ওদিকে নাই। ওরে আমার মুমিন ভাই, আমার মায়ের মতো দরদি কেউ নাই, বলেন মায়ের মতো দরদি কেউ নাই। একটা জবান বন্ধ রাখেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও আমার মহিলা মা বোনরা যারা শুনছেন, আমার বাবা যারা শুনছেন, একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান। নবী বিন সুলাইমান খেজুর পাতার ফাঁক দিয়া লুকায়া লুকায়া দেখতেছি। মহিলা ডাক ডাক, বাবা রে আজকে তোদের জন্য খাবার আনছি রে বাবা। অথচ খাবারটা হলো মরা গরুর গোশত, আর এই মরা গরুর গোশত খাওয়া হারাম। কিন্তু সন্তান তো জানে না মা যে মরা গরুর গোশত আনছে। সন্তান কিন্তু জানে না মা যে মরা গরুর গোশত আনছে। সন্তান তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, পেটের ভিতরে খাবার না, 3 দিন ধরে সন্তান খায় না। এখন সন্তান ডাক দেখে, আম্মা তাড়াতাড়ি খাবার দেন। এই মহিলাটা মরা গরুর গোশত কড়াইয়ের ভিতরে পাক করবে। এই মুহূর্তে নবী বিন সুলাইমান বলে, আল্লাহু আকবার। আমি আর লুকায়া লুকায়া দেখার সময় নাই, এই মুহূর্তে আমি গোপন বাদ দিয়া উপনে অ্যাকশনে যাওয়া লাগবে। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মহিলা রান্না করবে, নবী বিন কয়, মা ইশারা বুঝতে হবে, যদি কিছু সুবহানাল্লাহ করা যায় না। মহিলা মরা গরুর গোশত রান্না করতে গেছে। নবী বিন সুলাইমান একটা চিৎকার মেরে কয়, মা থামো। কি কয়? কথা কয় না ভাই? কি কয়? কি থামতো? রান্না করো না, থামো। কারণ পাগলা তো জানে এটা কি। পাগলা দেখছে না, পাগলা কয়, মা একটু থামো না গো, মা কি করতেছো? মা মরা গরুর গোশত কেন রান্না করো? আর কিছু কোন সুবহানাল্লাহ কোন। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। নবী বিন সুলাইমান কয়, মা মরা গরুর গোশত কেন রান্না করো? মহিলা বলে, তুমি আবার কে? আল্লাহু আকবার। মহিলা ডাক দেখো, তুমি কে? নবী বিন সুলাইমান ডাক দেখো, মাগো আমি হলাম নবী বিন সুলাইমান, আমি হলাম পাগল। বলে, কিসের পাগল? বলে, আমি নবীর পাগল, আল্লাহর পাগল। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওগো মায়ার নবী গো, তুমি প্রেম
শিখায়া কোথায় লোকাইলা বলেন ওগো মায়া তুমি প্রেম শিখায়া আমরা কেমনে যাব তোমার কাছে নবী গো কেমনে যা যে স্বপ্নে আইসা বলো না নবী প্রেম শিখায়া এই বাজার নবীর দিদার সান্নান নারা বাবা নবীর দিদার সান্না বাপ যারা নবীর দিদার সান তাদের প্রতি আমার দাবি আছে আর যারা নবীর দিদার সান্না নবীরই দেখতে চান না তাদের প্রতি আমি নাইমুদ্দিন আজিজের দাবি নাই যারা দেখতে চান জুড়ে বলবেন ওগো মায়া তুমি প্রেম শিখায়া ওর যেই জানাম অন্তরে জ্বলে সেই জ্বালাকে ঠান্ডা হইব জ্বলের দিলে একবার জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যায় না রবি বিন সুলাইমান কয় মা মরা গরুর গোশত কেন রান্না করো রে মা মহিলা বলে তুমি আবার কে রবি বিন বলে মা আমার নাম হলো রবি বিন সুলাইমান এই কথা বলার পরে মহিলা রে বলে এই শোনো বলে তুমি কেন আমার কাছে আসছো এখন রবি বিন সুলাইমান বলে মা তোমার ব্যাগের ভিতরে মরা গরুর গোশত কেউ দেখে নাই আমি পাগলা তো দেখছি বলে দেখছো তো কি হয়েছে বলে মরা গরুর গোশত কেন রান্না করেন এখন রবি বিন সুলাইমান একটু চেতে গেছে রাত হয়ে গেছে চিৎকার মেরে তো মারে তোমার শরীরের ভিতরে পুরাটা শরীরে বুরকা লাগানো হাতের ভিতরে হাত মোজা পা মোজা বুরকা লাগাইছো চেহারা দেখা যায় না অথচ ইসলামের আইন মেনে চলে তুমি রাস্তার ভিতর বের হইছো একদম দেখা যায় না কিন্তু আমি রবি বিন তোমার কাছে জানতে চাই মরা গরুর গোশত খাওয়া যে হারাম তুমি কি জানো না যে বিডি পর্দা করে আমি কি দোয়া করে দেব কেউ আমি কি দোয়া করে দেব কোন তো ভাই কেমনটা লাগে ভাই আচ্ছা যে ওয়াজটা ধরছি এটা কি একটু লাইনের ওয়াজ না রে বাপ একটু মনোযোগ না দিলে কি হয় একটু পর পর শুধু আমার ডিস্টার্ব করতেছে ডিস্টার্ব না মারেন না শুধু ওদেরকে মারার দরকার নাই ওরা ওদেরকে বুঝাইলে যদি না বুঝে আমার খারাপ লাগে বাবা কারণ আমি ওয়াজ করতে কিছু মনোযোগ লাগে বাবা বারবার ডিস্টার্ব হচ্ছে মার হাবা জোরে কর 1000 মার হাবা আর কথা কই না আল্লাহর রাস্তে বাবা আর কথা কই না বাবা 40টা মিনিট দাও আমি ওয়াজটা করে নিই আমি ওয়াজটা বোঝাই দেই আর কষ্ট দিও না হযরত রবি বিন সুলাইমান বলে মা পর্দা করে আসরে মা তুমি কি ইসলাম সম্বন্ধে জানো না মরা গরুর গোশত খাওয়া যে হারাম তুমি কি জানো না মহিলা ডাক ডাক হুজুর ও পাগলা তুমি আমার ইসলাম সম্বন্ধে বুঝাও তুমি জানো নি আমি মহিলা তোমার চাইতে আরো ভালো জানি মরা গরুর গোশত খাওয়া যে হারাম সুবহানাল্লাহ মহিলা আমি তো তোমার চাইতে বেশি জানি এখন পাগলার ভিতরে একটু জ্বালা একটু বাড়ছে মহিলা যদি বেশি জানে তো মরা গরুর গোশত আনলো কি লিগা কথা ঠিক আছে না মহিলা যদি মরা গরুর গোশত খাওয়া হারাম এইটা যদি মহিলা জানে মহিলা নিজে কইলো তো মরা গরুর গোশত আনলো কেন এখন পাগলা মা রান্না পরে আপনি বলছেন আপনি মরা গরুর গোশত খাওয়া হারাম আপনি জানেন অথচ আপনি আনলেন কেন বুঝলাম না তো মহিলা ডাক দেয়া কই বাবা আমি কে তুমি জানো নি রবি বিন সুলাইমান বলে কে মহিলা বলে হে পাগলা আমার পরিচয় জানো নি আমার পরিচয় হলো আমি মহিলা হলাম আওলাদে রাসূল এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলা ওন তুমি আওলাদে রাসূল মাগো আওলা সাক্ষী আসেনি প্রমাণ আসেনি
আওলাদ রাসূলের গজল বলে খারাপ লাগবে না ইনশাআল্লাহ? জোরে বলো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদের রাসূল মাগো আওলা, তুমি আওলাদের রাসূল মাগো আওলা, তুমি আহালে বায়াত। সুবহানাল্লাহ কয় না তো বেটা? ও মাগো আহালে বায়াত, মাগো তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদের রাসূল মাগো আওলা, তুমি আওলাদের রাসূল মাগো আওলা। জোরে জোরে কহেন আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে আমার বন্ধু, ওরে আমার তিতাসের আব্বু, ওরে আমার বলরামপুরের বাবা, আমার মহিলা মা বোনরা যারা শুনছেন গভীর খেয়াল শুনে যান। মহিলা ডাক ডাক, আব্বু তুমি আমার চিনুনি, আমি হলাম নবী বংশের আওলাদ। এখন পাগলা আরেকটু রাগ হয়ে গেছে, বলে মহিলা যদি নবী বংশের আওলাদ হয়, নবী বংশের আওলাদ হইয়া মরা গরু গোস্ত কেন আনলো? জবাব দিয়া যান, পরে রান্না করেন। আমি নবী বংশের আওলাদ, অথচ মরা গরুর গোস্ত খুঁজলে বুঝলাম না। রান্নাটা ফেরে করে আগে বেদরা বুঝাই দেয়, কারণ আছে না আসেনি? ডাক দেখো কারণ কি? বলে কারণ কি জানো নি? আজকে 3 দিন হইছে আমার চুলায় আগুন ধরে না। মহিলা বলে পাগলা রে, আজকে 3 দিন হয়েছে আমার চুলার মধ্যে আগুন ধরে না। আমার 3টা সন্তান না খাইয়া পড়ে আছে। আমি মা, আমার সন্তান যখন আমারে মা বলে ডাকে, আমাকে আমার কলিজাটা একদম মরে যায়। আমার সন্তান যখন আমারে মা বলে, আমার কলিজা একদম বাগ বাগ হয়ে যায়। আমি মা তো সহ্য করতে পারি না, কিন্তু আমি আওলাদের রাসূল কথা সত্য, কিন্তু নবী তো বলেছেন আওলাদের রাসূলের জন্য ভিক্ষা করা হারাম। বুঝছেন? নবী বলছে আওলাদের রাসূলের জন্য ভিক্ষা করা হারাম। সদকা খাওয়া জায়েজ নাই, ভিক্ষা নেওয়া জায়েজ নাই, দান সদকা খাওয়া জায়েজ নাই। কিন্তু আমি তো আওলাদের রাসূল, আমি হলাম গরিব মানুষ, কোনো মানুষের কাছে যাইতেও পারি না, হাত বাড়াইতে পারি না, নবী না করছে। এখন তুমি আমারে বলো আমি কিভাবে কেমনে চলবো রে বাবা? এখন নবী বিন সুলাইমান মহিলা বলতেছে আর পাগলা কান্না করতেছে। একবার জোরে কর আল্লাহু আকবার। পাগলা কান্নাকাটি করতেছে। মহিলা বলে মা তাহলে বলে দিয়ে যাও, তুমি তো নবী বংশের আওলাদ, তুমি 3 দিন ধরে তোমার চুলার মধ্যে আগুন ধরে না। কিন্তু যেই মাত্র নবী বংশের কথা পাগলা শুনছে, এই পাগলা বলে আল্লাহু আকবার, যেই নবীর জন্য আমি নবী বিন সুলাইমান পাগলা, ওই নবী বিন সুলাইমান নবীর জন্য পাগল। কিন্তু পাগলা বলে আমার নবী বংশের আওলাদের 3 দিন ধরে চুলায় আগুন ধরে না। কিন্তু আমি যাচ্ছি হজ্জের ময়দানে, আমার চোখের সামনে নবী বংশের আওলাদ না খাইয়া মারা যাবে। আল্লাহর কসম করে বলি না 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 না, এই মুহূর্তে আমি নবী বিন সুলাইমান যদি হজ্জে যাই, আমার আল্লাহ আমার হজ কবুল করবে না। নবী বিন সুলাইমান ডাক ডাক মারে, 10টা বছর মাথার গাম ফায়ে ফালাইয়া কাজ কইরা 100 দিরহাম রুজি করছি। এ মা আমি আজকে হজ্জে যাইতাম না, আমি নবী বিন 100 দিরহাম টাকা তোমারে দিয়া দিছি রে মা। হাত তুলে বলেন মারহাবা। আরে বেটা আমার দেশের মানুষ হইল দিলনি, কথা কয় না? দিলনি বেটা। তুমি কেডা গো? তোমারে 7-8 লাখ টাকা দিতা, কথা কয় না? 7-8 লাখ অনেক পরে। ভিক্ষাওয়ালা মানুষ, গরিব মানুষ 2000 টাকা চাইলে আপনি কইবেন যে রাস্তায় যাও। নবী বিন সুলাইমান বলে আম্মু
10টা বছর কাজ করছি, 10টা বছর কাজ করে হজ্জে যাওয়ার টাকা রুজি করছি। আমি পাগলা হজে যাইতাম না। যদি হজে যাই, নবী যদি হাসর দিনে কয় আমার বংশের আওলাদ না খাইয়া তোর সামনে পয়রা রইছিল, আর তুই আমার আওলাদকে দান না কইরা, তুই আমার আওলাদকে সাহায্য না কইরা তুই হজ্জে বাইতুল্লাহ, আমি নবীর দরবারে আসছিস, আমি নবীর রওজা মোবারকে আসছিস, আমি নবী তোর প্রতি খুশি না? পাগলা ডাক দেখে, মা নে নে নে, আপনারে 100 দিরহাম দিয়া দিছি, দরকার পড়লে বাঁচলে আরো 10 বছর পরে হজে যামু, তবু আপনারে সাহায্য না করে ভাগলা যাইব না। আর জবান খুলে বলো আল্লাহু আকবার। খাঁটি প্রেমিক, খাঁটি প্রেমিক, খাঁটি প্রেমিক হজ করুন পরে, আগে আপনারা দানটা করলে আমার কইজরে শান্তি পাবে। নবী বংশের আওলাদ টাকা দিয়া দিছে কারে? মহিলারে বলছে, আল্লাহরে বলে, আল্লাহ এই পাগলা 10টা বছর কাজ করছে গো, কিন্তু কাজ কইরা টাকা রুজি করছে। পাগলা হজে যাইবা বড় কষ্ট, বড় আশা নিয়া সোনার মদিনা দেখবো, কত সুন্দর সুন্দর জায়গা দেখবো, কিন্তু পাগলা হজে যাই নাই। আমি নবীর আওলাদ বলে এই পাগলা আমারে 100 দিরহাম টাকা দিয়া দিছে, হজে যাই নাই। আল্লাহ গো, আমি নবী বংশের আওলাদ, গরিব মানুষ, আমি গরিব মানুষ, আমার মতো গরিব আর কেউ নাই। আল্লাহ আমি হাত বাড়াইয়া দিছি, পাগলা যদিও হজ্জে যাই নাই, কিন্তু এই মুহূর্তে তুমি পাগলার হজটা কবুল কইরা নাও। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সকাল লাগে গেছে আমি আওলাদের রাসূল দোয়া রাখছে, আর কিছু লাগে রে, দোয়া কইরা দিছে। দোয়া করতে দেরি আমার আল্লাহ দোয়াটা কবুল করে ফেলেছে। এবার রবি বিন সুলাইমান চলে যাচ্ছেন, কাফেলার মানুষের কাছে গেছে। কাফেলার মানুষ বলে, পাগলা চলেন যাই মক্কাতুল মুকাররমায় হজ্জে যাই। পাগলা কই, তোমরা যাও, আমি তো যাইতাম না। আরেকটু জোরে, আরেকটু জোরে। এখন কেন যাইতো না? পাগলা তো টিয়া নাই, ইরার বলে নাই। পাগলা কয়, আমার জ্বালা আমি বুঝি, আমার ভিতরে ফ্রেম উঠছে, তোমরা যাও হজে, আমি আগামী বছর যাবো না। গ্রামের মানুষকে দেখছো কত বড় বাটফা। আমরা রাইন না মাঝ রাস্তাতে আমাদের কে নেই ভালো হইতো। আমি যদি আপনাদেরকে দাওয়াত দিই আমার বাড়িতে নিতাম স্যার, তো অর্ধেক রাস্তা নেওয়ার পরে যদি আমি যদি আপনারা আপনার বলতে চান যে আমার বাড়ি, আমি যেতে পারতাম না, তো আপনারা কি আমার বাটফার পেতেন না? বড় চাচাকে বড় বাটফার কথা ঠিক আছে, ঠিক আছে। রবি বিন সুলাইমান গ্রামের মানুষকে কই যাইতাম না, যাওয়ার কথা কোথায় ছিল? কথা হয় না তো বেটা। কিন্তু কাফেলার মানুষদেরকে বলে যাব না। গ্রামের মানুষ বলে, পাগলা রে, আমরা বিশ্বাস করছিলাম তুমি বড় আশিক রাসূল, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা দাওয়াত দিয়া অর্ধেক রাস্তা তুমি এনে এখন বড় তুমি যাইতা না, কারণটা কি? তা পাগলা কই যাইতাম না, তোমরা যাও। পাগলা চলে গেছে, তো গ্রামের মানুষ একটার কই, পাগলার চিন্তা করে লাভ নাই, বাটফারি করছে, গেলে গেছে, আমরা তো যাইতে পারি না, চলো যাই মক্কায়। পাগলা কই? জোরে কর, পাগলা কই? কাফেলার মানুষ কই? পাগলার আর কুছ খবর নিছে? পাগলা কিন্তু বাড়িতে গেছে, হেরা কিন্তু হেরা, পাগলার পথে পাগলা, হেরার পথে হেরা। হেরার পথ কোথায়? মক্কা। পাগলার পথ কোথায়? বাড়িতে গিয়ে আল্লাহর জিকির করুন। বুঝছে? পাগলা বাড়িতে গেছে, কাফেলার মানুষ গেছে হজে। আল্লাহর কসম রে বাবা, কাফেলার মানুষ সর্বপ্রথম মক্কাতুল মুকাররমায় যায়া কাফেলার মানুষ দেখতেছে। কাফেলার মানুষের আগে পাগলা মক্কাতুল মুকাররমায় আল্লাহর খানায় কাবা তাওয়াফ করতেছে। দেওয়ার পর পাগলা কথা বুঝছে, পাগলা গো বস করে গো কি ওইটা আবার কি? প্রেম কিয়া টাকাই মিলে, প্রেমের মর্ম কে বুঝিবে? প্রেম কিয়া টাকাই মিলে। সুবহানাল্লাহ। হাই রে প্রেমের কাজ কারবার। পাগলা গেছে বাড়িতে, কাফেলার
কাফেলার মানুষ হজ্জে গেছে, যাইয়া দেখতেছে পাগলা সবার আগে আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। গ্রামের মানুষ কই দেখছস নি কত বড় বাটফার, কথা কই এটা বাটফারের কথা না, বাটফারে বসাইলে পাগলারে বসাইলে দিছে, কিন্তু পাগলার দাম কার কাছে বেশি? মারাবা কয় না তো বেটা। গ্রামের মানুষকে দেখছস নি কত বড় বাটফার, রাস্তার মধ্যে মিথ্যা কথা কইছে, বলছে বাড়িতে যাইবো গায়া দিই সবার আগে, এখন আবার তাওয়াফ করতেছে। তো একটা মানুষ বলে কি রে পাগলা, এই পাগলা, এই মিথ্যা কথা কইছ বলি, পাগলা তুমি তো তাওয়াফ করতেছো, কিন্তু পাগলা তো কথা কয় না। আচ্ছা পাগলা যে ডাকতেছে, পাগলা কথা কয় না, রাগ উঠবনি? যে বেড়া ডাকতেছে এবারে রাগ উঠতো না? আমি যদি আপনার সামনে থাকি, আপনার আমার পিছনে থাকেন, যদি কোন ওয়াজিজ হুজুর, ওয়াজিজ হুজুর, ওয়াজিজ হুজুর ডাকতে 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 একবারে হইরান, আমি জব দিই না, আপনার কি রাগ কমবো না বাড়বো? এমন ভাবে রাগ পাবো আপনার বক্তা মনে করতেন একবারে মেরে দিবে, কথা বলে না। তো গ্রামের মানুষকে এই পাগলা মিথ্যা কথা কইছো গলিয়া, তুমি তো হজে জিয়ারত তাওয়াফ করতেছো, কিন্তু পাগলা তো পাগলা এটা আবার কেন? আরে বেটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাগলা তো বাড়িতে হজে নাই, গ্রামের মানুষ কই পাগলা বাটফা। আসলে কি বাটফা? কথা কয় না। আসলে কি বাটফা নেই? গ্রামের মানুষ কই পাগলা হজে আইছো, আমগুরে না করছো, এখন তুমি হজে পাগলা কথা কয় না। গ্রামের মানুষ দূর বাদ দে, কথা কইছ না, যাও বাড়ি গিয়া যা যা। শর্ট করে দিলাম, সব কিছু সাই কইরা সবাই গেছে সাফা মারওয়া সাই করতো, যাইয়া দেখতেছি পাগলা সাফা মারওয়া সাই করে তারার আগে। এখন কি রে হজ করছে আমরা আগে, সাফা মারওয়ায় আমরা আগে, একজনকে পাগলা এখানে কেমনে? পাগলা তো কথা কয় না, সুবহানাল্লাহ কয় না, কিন্তু পাগলা তো বাড়িতে হুবহু পাগলার চেহারা কেউ ধরতে পারে না। কিরে পাগলা কথা কয় না। এখন সবকিছু বাদ দিয়া শেষ করে দিলাম, সবাই গেছে মদিনায়। আরে রওজা শরীফ কেন এত ভালো লাগে, সুবহানাল্লাহ কয় না? ওরে কাবা শরীফ চুমা দিলে কষ্ট লাগে না, বুক লাগাইয়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। ওরে রওজার সামনে দোয়া করলে, রওজার সামনে বিফলে যাই না। ওরে ও বাইতুল্লাহ, ওরে ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হজরে আসওয়াদ চুমু দেওয়া এবার হলো না, ওরে ও বাইতুল্লাহ। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে ও আমার বলরামপুরের বাবা হাজিরা গো, আমার মা বোনরা যারা শুনছেন, গ্রামের মানুষ মক্কাতুল মুকাররমায় সব শেষ করে এবার গেছে মদিনাতুল মুনাওয়ারায়, নবীর রওজার কাছে গেছে, যাইয়া দেখতেছে তাদের আগে পাগলা নবীর রওজার সামনে বৈশা বৈশা দুরুদ ও সালাম পড়তেছে। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। গ্রামের মানুষ কই এইবার রাজা বাটপার আর সন্দেহ নাই, কথা ঠিক আছে? ঠিক আছে। মক্কাও দেখলাম, সাফা মারওয়াও দেখলাম, জিয়ানা জিয়ানা দেখতেছি, আমি নবী রোজা আমাদের আগে বুঝলাম না পাগলা কত বড় বাটফারিটা করছে দেখছিস। আমরা প্রথমে পিছে যাইতো না, এই হন্দি সবার আগে আমরা সব কিউ কারণ দেখি তা একজনের তো পাগলারে জেগে নিতাম না কিতা না, রাখ পরেরটা পরে বাড়িতে গিয়া মারাবা কই না তো। আপনাদেরকে খারাপ লাগে না? আমি কি দোয়া করে দেব নাকি? একটু মনোযোগ দেন না গা। মারহাবা। হ্যাঁ আরো 2 ঘন্টা মাইরা লিছি তো আজকে, আরো বলে 2 ঘন্টা। হ্যাঁ আসেন না আপনারা ইনশাআল্লাহ? 5 ঘন্টা হইবে বেটা, তবারক ঠান্ডা হইবে। এর কি তবারক আসেনি বেটা, গরম না, আগুন তো আসেনি। মারহাবা কই না তো? পাগলা কই
ওহন কো আসল পাগলা তো বাড়ি তো, কিন্তু আরেক পাগলা যে এই পাগলার মতো এটা কেন আবার সুবহানাল্লাহ কই না তো। গ্রামের মানুষ দেখে পাগলা মদিনায় একটা কয় এই বাটফার আমার আর কোনো সন্দেহ নাই, আমি কনফার্ম। এখন কই পাগলা তুমি আমার আগে মদিনায় কেমনে? পাগলা কোনো কথা বলে না, কেমনে কথা কইব? প্রেমের কাজ কারবার প্রে আমার বন্ধু। পাগলা কথা বলে না, হ শেষ করছে মনোযোগ, হ শেষ কইরা হাজী সাহেবগণ কাফেলার মানুষ যার যার মতো বাড়ি চলে আসবে। এই মুহূর্তে সবাই যখন একটা জায়গায় বসে, এই মুহূর্তে আমার দিকে তাকান। পাগলা দৌড়ে গেছে, রবি বিন সুলাইমান একটা দৌড় মারছে, যাইয়া হাতের ভিতরে একটা ব্যাগ নিয়া ওই কাফেলার মানুষের একটা মানুষকে বলে, ওরে আমার ভাইয়া এতক্ষণ কথা বলছে না, এখন পাগলা যাইয়া কয়, ভাই তুমি একটা কাজ করো, আমি রবি বিনের এই ব্যাগটা তোমার কাছে রাখো, আমি একটু জমের পানি খেয়ে আসি। সুবহানাল্লাহ কয় না? কয় ব্যাগটা একটু রাখো, আমি একটু জমজমের পানি খেয়ে আসি। এই কথা বলার পরে গ্রামের মানুষ কয়, যা এতক্ষণ কথা কইছে না, যেহেতু কথা কইছে মনে হয় আই নাই, এতক্ষণ কথা কইছে না, যাক কইছে না, একটু সান্ত্বনা তো পাইছে, ব্যাগটা দিয়ে গেছে, পাগলা তো অবশ্যই মনে হয় আইবো, কিন্তু পাগলা যে গেছে আর তো কোনো খোঁজ খবর নাই। এখন রাত বাড়ছে না কমছে? এমনিতে এক একজন একবারে আপনার বাসা কি গো? আমরা আমগো সিলেটে ওই ফুইলা একবারে ভাইয়া রয়েছে, আপনারা কি কর? কয় একদম রাগে একদম শেষ। কিন্তু পাগলা ব্যাগটা দিয়া দিয়ে গেছে, পাগলা আর আসার নাম নাই। এখন একটা কথা বলি, অপেক্ষা কিন্তু মৃত্যুর চাইতে আরো যন্ত্রণা। অপেক্ষা এমন জিনিস আর সহ্য হয় না। পাগলার জন্য অপেক্ষা করতে করতে গ্রামের মানুষ কয় সব কষ্ট দিছে পাগলা, এখনো কষ্ট দিছে, বাদ দে, অপেক্ষা করার দরকার নাই, যা তাই কপালে কথা হইব সকালে। বাড়িতে যাই, পাগলার একদিন আর আমরার একদিন, একজন রাজ্যা ভাওয়া রয়ে গেছে গা। এবার সবাই মিলে বাড়িতে গেছে, একজন আরেকজন বাড়িতে যাওয়ার নাম নাই, বলে হজ করছি বাড়িতে যাবো, পরে আগে পাগলার বাড়িতে যাই। হজ করে করবো আগে পাগলার বাড়িতে, পাগলা কামটা করলো না করছে, আবার হজও করছে, আবার বেগও দিচ্ছে, আবার আইসো না একটু দিয়ে পাগলা কই গিয়া দে, পাগলা জিকির করতেছে। দেখছ তুমি কত বড় বাদশা এটা করছে, আবার জিকির করে, কথা কর না এটা তো কথার কথা। গ্রামের মানুষ কই পাগলা, কিন্তু পাগলা তো জিকির করে। গ্রামের মানুষ কই পাগলা, হে পাগলা জিকির পরে করো, আগে কথা শোনো। পাগলা কই কি বলে, তুমি আমরারে কইছো হজে যাইবা না, তুমি আমরার আগে মক্কায়। পাগলা কই আবার কইডার খবর, পাগলা কই কথা কয় না। আর ভাগলার গ্রামের মানুষ কাফের লোক ভাগলা হজে গেছো, ভাগলা কই মাথার উপর দিয়ে তো সব কথা চাইতেছে, হজেও গেছো, সাফা মারুয়া সাই করছো, ডাক দিছি জবাব নাই, আবার মদিনায় জিয়ারত করছো, কারণটা কিটা? এত বড় বাটফারি কেমনে করলা? ভাগলা কয় আমারে বাটপার পরে কও, যারা বাড়িতে ছিল তাদেরকে জিজ্ঞেস করো, আমি কইছিলাম। এখন আর কোনো কথা আছে? গ্রামের মানুষ, গ্রামের মানুষ এই পাগলা কই আছেন, পাগলা তো বাড়ি তো। আর একটু আস্তে কর না, সুবহানাল্লাহ। এই কথা বলার পরে গ্রামের মানুষ তো একদম, যারা হজ করছিল একদম অবাক হয়ে, সর্বনাশ কি বলে। গ্রামের মানুষ বলে এই পাগলা তো বাড়িতে। এই কথা বলার পরে গ্রামের মানুষ কয় না 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 না, বিশ্বাস করি না। এখন পাগলা বলে আমার কথা বিশ্বাস করলে কোনো, না করলে নাই। গ্রামের মানুষ তো আর মিথ্যা কথা বলবে না, আমি তো বাড়িতে ছিলাম, গ্রামের মানুষ তো জানে। পাগলা বলে না না না, আমি বাড়ির মধ্যে ছিলাম। কিন্তু গ্রামের মানুষ পাগলাকে বকাঝকা করলো। এই শুনেন, যেই মানুষটার কাছে ব্যাগটা দিয়া গেছিল, ওই মানুষটা পাগলার হাতে ব্যাগটা দিয়া গেল। পাগলা দেখছোস নি, দেখো এই যে ব্যাগটা আমার হাতে, তুমি আমার নিজে ব্যাগটা দিছো, ব্যাগটা দিয়া কইছো তুমি জমজমের পানি খাই আবার আসবা, এই যে তুমি গেছো, আর তোমার খোঁজ খবর নাই। পাগলা কয় বুঝি না রে, আর জবান খুলে কোন আল্লাহু আকবার।
বলরামপুর মধ্যপাড়া বাড়ি বাড়ির সকল কবরবাসীর মাহফিলের বাবা কবির খেয়াল দিয়ে শুনে যান। পাগলা কই কি বলো? আমি তো হজে যাই না, বাড়ির মধ্যে জিকির করছি, আর তোমরা বলো আমি হজে গেছি। কিন্তু গ্রামের মানুষ তো মন মানে না, বলে পাগলা মিথ্যা কথা বললো না। গ্রামের মানুষ যেভাবে ইচ্ছা সেভাবে পাগলারে বকাঝকা করছে, বকাঝকা কইরা চলে গেছে। পাগলা নীরবে কান্না করতেছে। তাহাজ্জুদের নামাজের সময় পাগলা কান্না করতে করতে ঘুমায়া গেছে। পাগলার যখন পাগলা ঘুমায়া গেছে, রবি বিন সুলাইমান দেখতেছে ঘুমের ঘরে আমার কামলেওয়ালা দয়াল নবী হাজিরে হয়ে গেছে। হাত তুলে বলো মারহাবা। আইছে কেডা? নবী নবী নবী। নবীরে দেখলে জাহান্নাম হারাম, জান্নাতুল ফিরদাউস ওয়াজিব হয়ে যায়। কারণ শয়তান কখনো নবীর সুরত ধরতে পারে না। হযরত রবি বিন সুলাইমান দেখতেছে আমার নবী ঘুমের ঘরে আছে। রবি বিন সুলাইমান কান্না করতেছেন। আমার নবী ডাক দেখো, পাগলা কেন কান্না করো? নবী ডাক দেখো, পাগলা কেন কান্না করতেছো? এখন এই কথা বলার পরে পাগলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ কান্না করি একটা মাত্র কারণে, নবী গো আমি তো হজে যাই নাই, কিন্তু আমার গ্রামের মানুষ বলছে আমি নাকি হজ করছি। আমি তো হজে বাইতুল্লাহ যাই নাই, আপনার রোজায় যাই নাই, কিন্তু গ্রামের মানুষ বলল আমি নাকি রোজায় গেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার গ্রামের মানুষ কি মিথ্যা কথা কইলনি? আমার গ্রামের মানুষ তো যেভাবে তা সেভাবে আমার বলে চলে গেছে। আমার নবী ডাক দেখো, পাগলা রে তোমারটাও সত্য, তোমার গ্রামের মানুষ যে বলছে এইটাও সত্য। কারণ আসেনি বলে তোমারটাও সত্য, তোমার গ্রামের মানুষ যেই কথাটা বলছে এইটাও সত্য। বলে বুঝলাম না, ইয়া রাসূলুল্লাহ বুঝায় দেন। আমার নবী ডাক দেখো, পাগলা তুমি হজে যাও না এটাও সত্য, আর হজের ময়দানে তোমার গ্রামের মানুষ এই মানুষটারে দেখছে, এই মানুষটা আর কেউ না, ওই মানুষটা তুমি ছিলে না কথা সত্য, কিন্তু তুমি যেই দিন আমার আওলাদের রাসূলকে হজের টাকাগুলা দিয়ে দিছিলা, যেই টাকাগুলা 100 দিরহাম দিয়ে তুমি হজে যাইবা, যে টাকাটা আমার আওলাদকে দিছিলাম, আমার আওলাদ খুশি হইয়া আল্লাহর দরবারে হাতটা বাড়াইয়া দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহর আসমান ছিদ্র হইয়া দোয়াটা কবুল হয়ে গেছে। আল্লাহর সহ্য করতে পারে নাই, তোমার হজ ওইখানেই কবুল করে ফেলছে। মহিলা দোয়া করছে আমার আওলাদ, ওইখানেই তোমার কবুল করছে। আর তোমার সুরত দরাইয়া আমার আল্লাহ একটা ফেরেশতারে দিয়া তোমার সুরত দরাইয়া আমার আল্লাহ জায়গায় জায়গায় তাদেরকে দেখাইছে। একবার জোরে জোরে কোন আল্লাহু আকবার।